সরি, আবারও লাইভে চলে আসলাম। সরি সরি সরি, সবাইকে সরি বলছি, কারণ আমার হচ্ছে ক্যামেরাটা তো মানে ক্যামেরায় সমস্যা হয়েছিল, যার জন্য আমি লাইভটা কেটে দিয়ে আবার লাইভ অন করলাম। আমাকে কি এখন শোনা যাচ্ছে বলেন তো, একটু মেসেজ করে জানান আপনারা। আর সবাই একটু জয়েন করেন। আমি আজকে বানাবো লেবুর পিনিক শরবত, তার জন্য তো আমি আবারও বলছি শুরু থেকেই আমি এরকম এই লেবুগুলো এরকম স্লাইস করে নিয়েছি। লাইনে কে কে আছেন একটু জয়েন করেন, আর হচ্ছে লাইভে কে কে আছেন জয়েন করেন, আর হচ্ছে কমেন্টস করে জানান। এরপরে বানাবো পিৎজার জন্য আমি ডোটা অলরেডি মেখে মানে করে নিয়েছি, আপনাদেরকে আবারও একবার করে দেখাবো। আর আমি পিৎজাটা আজকে চিকেন দিয়ে বানাবো, তার জন্য চিকেনগুলো এরকম টুকরা টুকরা করে নিয়েছি। এটা হচ্ছে খেপিয়ে নিয়েছি হালকা একটু সিদ্ধ করে, আপনারা চাইলে আস্তেও দিতে পারেন বা একটু সিদ্ধ করে নিতে পারেন। আর হচ্ছে যেটা করব, তিল বাটার গার্লিক বানানোর জন্য, তিল বাটার গার্লিক চিকেন বানানোর জন্য অবশ্যই তো সাদা তিল নিতে হবে। আর লেবুর শরবত পিনিক বানানোর জন্য আইস পানি করে নিতে হবে। এটা ফ্রিজে আমি আগেই করে নিয়েছিলাম, এখন যেহেতু লাইভে করানো সম্ভব না সেহেতু এটা আমি আগে করে নিয়েছিলাম, আপনাদেরকে একটু বোঝার সুবিধার্থে দেখালাম। আর মশলা চার জন্য অবশ্যই এরকম চা মশলা বলতে এলাচ, লবঙ্গ, দারচিনি আর হচ্ছে তেজপাতা, এই কয়টা নিয়েই একটা মশলা চা বানাবো, যেটা সব সময় শরীরের জন্য অনেক উপকার। আর মশলা চা শরীরের জন্য সব সময় উপকার। আর যেহেতু এখন সিজনটা অনেক খারাপ, আমাকে কি লাইভে শোনা যায় এখন আপনারা একটু কমেন্টস করে জানান। আর অবশ্যই পিৎজা বানাতে তো এই হচ্ছে আপনার হচ্ছে এটা এটাকে হচ্ছে লাগবে চিজ লাগবে, বাটার লাগবে, আর চিকেন তো অবশ্যই নেবেন আপনারা। তিল বাটার গার্লিক চিকেন যেহেতু বানাবো আমি, সেহেতু অবশ্যই চিকেনটা নিব। কেউ কি লাইভে আছেন এখন জয়েন করেন তো প্লিজ, সবাইকে অনুরোধ করলাম। এখন আপনারা যদি জয়েন না করেন তাহলে বুঝতে পারবো না যে আমার লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এখন আমি প্রথম কোন রান্নাটা দিয়ে শুরু করব সেটাই আপনারা বলেন একটু। এই যে আমি প্রথমে যে ডোটি বানিয়ে রেখেছিলাম এটাই একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এটা যত সুন্দর ম্যাশ করা হবে বা ফেটানো হবে ততই সুন্দর কিন্তু এটা হবে। আর হ্যাঁ বলে রাখি, আমি সবার শেষে চায়ের যে মশলা চাটা সেটা সবার শেষে করব, তা না হলে কিন্তু হচ্ছে আমার ব্লেন্ডারের শব্দে আপনাদের লাইভটা শুনতে ভালো লাগবে না। আচ্ছা, আমি এটা এখন প্রথমে একটু বেলে নিব রুটিটা। আমি কিন্তু রান্না অলরেডি শুরু করে দিয়েছি, কে কে আছেন জয়েন করেন। আমারও একটু হালকা হালকা একটু কাশি লাগছে, যেহেতু ওয়েদারটা আজকে অনেক ঠান্ডা ঠান্ডা। আর আমি যেহেতু পিৎজা বানাবো, প্রথমে পিৎজাটা দিয়েই শুরু করি। আপনাদেরকে একটু বানায় দেখাই, সবাই জয়েন করেন তাহলে বুঝতে পারবেন, আর আমারও বুঝতে সুবিধা হবে। লাইভটা আমার প্রথমে কেটে গিয়েছিল এবং মোবাইলের ফ্ল্যাশটা মানে ক্যামেরাটা ভালো ছিল না, এই জন্য কেটে গিয়েছিল। আবারও দ্বিতীয়বার জয়েন করলাম, আপনারা সবাই জয়েন করেন। আমি এটা ক্লিন করে নিচ্ছি। এখন আমি এই পিৎজার যে ডোটা রেখেছিলাম এটাই আমি হচ্ছে একটা রুটি বেলিয়ে নেব। আমি কিন্তু সবাইকে বলছি লাইভে জয়েন করেন, যারা যারা আছেন, তাহলে অবশ্যই আপনাদের বুঝতে সুবিধা হবে। আর সব সময় তো বাহিরে যে বাচ্চাদেরকে পিৎজা খাওয়ানো সম্ভব হয় না, কারণ বাচ্চারা কখন জিদ করে বসবে সেটা কার পক্ষে সম্ভব না জানা। আর যদি আমরা এই প্রসেসগুলো শিখে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে বারবার বলছি, আপনারা যদি এই প্রসেসগুলো শিখে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরই সুবিধা হবে। আর আজকের লাইভটা প্লিজ সবাই বেশি বেশি করে শেয়ার করেন। কামাল হোসেন আলী, আপনাকে থ্যাংক ইউ, লাইভে আছেন। মাস গালি, আমি সরি স্পেলিংটা উচ্চারণ করতে পারছি না, আপনাকেও থ্যাংক ইউ। প্লিজ আপনারা কি আমার লাইভটা ভালো করে শুনতে পাচ্ছেন না একটু কমেন্টস করে জানান। এখন আমি যে পিৎজার ডোটা রেখেছিলাম এটাই আমি একটু রুটিটা বেলে নিব। দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে, এটা কিন্তু বেশি কোনো কঠিন কাজ না। এটা আমি প্রথমে ইস্ট, পানি, চিনি আর একটু তেল দিয়ে, লবণে দিয়েছি একটু দিয়ে, আমি ইস্টটা পানি দিয়ে কয়েক মিনিট 1 মিনিটের মতো রেখে দিয়ে তারপরে আমি আটা দিয়ে এটা ডো করে বানিয়ে নিয়েছি। আর আজকাল প্রায় গৃহিণীরা সবাই জানে যে কিভাবে বা ইস্ট ছাড়া এটা তো সম্ভব না, অনেকেই জানে। আচ্ছা, আপনাদেরকে লাইভের সুবিধার্থে আমি ভালো করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন।
আর অবশ্যই আমার লাইভটা শেয়ার করবেন। কথা বলতে বলতে একদম মুখ শুকিয়ে গেছে, কেবল তো লাইভের শুরু, যেহেতু সর্দি টর্দি লাগছে। এই যে সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়, আমি কিন্তু রুটিটা বেলে নিচ্ছি। এই বেলাবেলির ঝামেলাটা প্রথমে সেরে নিলে পরে আর কষ্ট হবে না। আর রুটিটা কিন্তু খুব পাতলা করা যাবে না, বারবার বলছি, রুটিটা কিন্তু খুব পাতলা করা যাবে না, খুব মোটা করা যাবে না। আপনারা কে কে আছেন জয়েন করেন, জয়েন করলে অবশ্যই আপনাদেরই উপকার। এই যে এরকম রুটিটা আমি করে নিচ্ছি। যারা যারা লাইভে আছেন জয়েন করেন। প্রথম লাইভটা আমার কেটে গিয়েছে, আমি এই জন্য দ্বিতীয়বার আবার লাইভ স্টার্ট করেছি। আপনারা জয়েন করেন, তাহলেই দেখতে পাবেন। আমাকে কি দেখা যাচ্ছে? আমি তো রুটি বেলাচ্ছি, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? সবাই জয়েন করেন। অডিয়েন্স বেশি থাকলে আমারও উৎসাহ বাড়বে আর আপনাদেরও জানা সুবিধা হবে। এইভাবে রুটিটা ভালো করে মানে একটু করে ছিটিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে করবেন এই কাজটা। এই কাজটা যত সুন্দর আস্তে আস্তে করবেন তত কিন্তু সুবিধা হবে, রুটি ছিঁড়ে যাবে না। ঠিক এরকম এরকম একটা বড় পাতলা, হালকা মিডিয়াম পাতলা রুটি করে নেবেন। ঠিক এরকম হাত দিয়ে, এরকম বারবার বলছি, এরকম হাত দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, দেখবেন অলরেডি রুটি পাতলা হয়ে গিয়েছে। এই যে ঠিক এরকম আমার হয়ে গিয়েছে। আমি এখন ওগুলো হাত দিয়ে, বাম হাত দিয়ে করতেছি, দেখতে পাচ্ছেন আপনারা লাইভে। আমি সরিয়ে নিলাম। এত সুন্দর পারফেক্ট রুটি হয়েছে যে আপনারা যদি একবার এই